এবার ৭৫ বছরের ভুল শুধরে নিল ভারত। স্বাধীনতার পর থেকে যে পাপের বোঝা এতদিন প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছিল, সেই পাপ ধুয়ে মুছে এবার প্রায়শ্চিত্ত করার পালা। কেন বলছি এই কথা? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো যেটা দিয়ে শুরু করেছিলাম আজকের ভিডিও, ৭৫ বছরের ভুল এবার শুধরে নিতে চলেছে ভারত। কংগ্রেসের লেখা মিথ্যে ইতিহাস নয়, বরং এবার দেশের সত্যিকারের গৌরবের কথা জেনে বড় হবে ভবিষ্যৎ প্রজন্ম। আর তার জন্যই বড় সড় রদবদল করা হলো এনসিইআরটির ইতিহাসের সিলেবাসে। আসুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসতে চলেছে এনসিইআরটির সিলেবাস জুড়ে। ইতিহাস বা সমাজবিজ্ঞান, ওদের যে সিলেবাসের পঠন পাঠন, তাতে ইতিহাস ইনক্লুডেড রয়েছে সমাজবিজ্ঞান বিষয়টির মধ্যে। দেখে নেওয়া যাক। সপ্তম শ্রেণীর সমাজবিজ্ঞান বই থেকে মোগল সাম্রাজ্যের বেশ অনেকটা অংশ কিন্তু বাদ গিয়েছে। বদলে তার মধ্যে থাকছে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের বিস্তারিত গৌরবগাথা। থাকবে প্রয়াগরাজের কুম্ভমেলার কথাও। শুধু এটাই নয়, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে বাবরি মসজিদের যে অংশটা ছিল, সেই বাবরি মসজিদের একটা অংশেও কিন্তু রদবদল করা হচ্ছে। বাবরি মসজিদের প্রসঙ্গে লেখা ছিল ১৬০০ শতাব্দীতে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি এই মসজিদ নির্মাণ করেন। মানে এটা এতদিন ধরে পড়িয়ে আসা হয়েছে, কিন্তু এবার যে এনসিইআরটির বই তৈরি হতে চলেছে বা ন্যাশনাল এডুকেশন পলিসির আওতায় নতুন যে গাইডলাইন মেনে সিলেবাস প্রকাশ করা হয়েছে, সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে বাবরি মসজিদের নাম মুছে দিয়ে উল্লেখ করা হয়েছে একটি ৩ কোণা গম্বুজ বিশিষ্ট কাঠামো, যা ১৫২৮ সালে শ্রীরামের জন্মস্থানের উপর তৈরি করা হয়েছিল। যদিও এই কাঠামোর বাইরে এবং ভিতরে হিন্দুদের নানা চিহ্ন এবং প্রতীক স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যথারীতি এই সিলেবাস বদলের বিষয়টি সামনে আসতেই গেল রব তুলেছে বামপন্থী মানসিকতার তথাকথিত বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদরা। তার কারণ, দেশের মানুষজন যদি সত্যি ইতিহাস জেনে ফেলে, তাহলে সবথেকে বড় ক্ষতির মুখে পড়বে বাম প্রোপাগান্ডা। যুগ যুগ ধরে মানুষকে মগজ ধোলাই করে দেশ বিরোধী তৈরি করার কাজে ভাটা পড়বে যে। আর তাই মুঘল ইতিহাসের বদলে তার আগের হিন্দু রাজাদের সময়কার গৌরবময় ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত হতেই রে করে তেড়ে উঠেছে বামপন্থীরা। কংগ্রেস আমলে রমিলা থাপারের মতো বামপন্থীদের মতানুযায়ী যে ইতিহাস এতদিন পড়ানো হয়েছে, তাতে ছিল শুধুই মুঘল আমলের সুখ্যাতি। মানে সিলেবাসের বেশ অনেকটা বড় অংশ জুড়ে। আপনি খেয়াল করে দেখুন, বাবরের ৭ প্রজন্মের নাম মনে রাখার জন্য আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একটা ছড়া পড়ানো হতো। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। কিন্তু আপনাকে যদি চোল বা চালুক্য সাম্রাজ্যের বিষয়ে ২টো লাইন বলতে বলা হয়, আপনি বলতে পারবেন না। আপনি কষ্ট করেও ষোড়শ মহাজনপদের ৪টি মহাজনপদের নাম বলতে পারবেন না। আপনাকে পড়ানো হয়েছিল আকবর কত ভালো ছিলেন, কত মহান লিডার ছিলেন, কত বড় সম্রাট ছিলেন, কিন্তু আপনাকে ঔরঙ্গজেবের নৃশংসতা, হিন্দু হত্যার কথা পড়ানো হয়নি। আসলে এতদিন ধরে আপনাকে, আমাকে সত্যিটা জানতে দেওয়া হয়নি। আর তার জন্য ঐতিহাসিক যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদারের মতো ব্যক্তিত্বদের কেরিয়ার নষ্ট করতেও দুবার ভাবেনি কংগ্রেস সরকার। এটা অন্যায় নয়, এটা পাপ। এবার সেই পাপ মোচন করতে নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাদের এই উদ্যোগকে আমাদের সাধুবাদ জানানো উচিত। তার কারণ, ইতিহাস হলো একটি জাতির মেরুদণ্ড। একটি জাতির শিকড় কতটা গভীরে প্রতীত আছে, সেটা ইতিহাস পড়ে জানা যায়। তাই মিথ্যা ইতিহাস নয়, এখন থেকে ভারতবর্ষের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পড়বে সত্যি ইতিহাসের কাহিনী, জানবে ভারতবর্ষের হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার কথা, প্রাচীন ঐতিহ্যের কথা।
আর শুধু প্রাচীন ঐতিহ্য কেন, নতুন এই সিলেবাসে অন্তর্ভুক্ত হতে চলেছে অপারেশন সিন্দুরের মতন কথাও, যেটা সত্যিকারের সাধুবাদ জানানোর যোগ্য। তার কারণ আজকে সীমান্তে সেনারা মোতায়েন আছেন বলে সীমান্ত সুরক্ষিত আছে, তাই আমি আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। তাই অপারেশন সিন্দুরের মতন যে কটি, শুধু অপারেশন সিন্দুর কেন, অপারেশন সিন্দুরের মতো যে কটি বড় বড় বিজয়গাথা ঘটেছে ভারতের সেনারা, যতবার লড়াইয়ে সাফল্য পেয়েছেন, যতবার এই ঘটনা ঘটেছে, প্রত্যেককে সাধুবাদ জানানো উচিত এবং পরবর্তী প্রজন্মকে এই লড়াইয়ের ঘটনাগুলোও জানানো উচিত, যাতে করে ঐতিহাসিক গৌরবগাথা এবং বর্তমান যা কিছু ঘটছে দুটোর সমন্বয়ে দেশভক্তির পাঠ তাদের দেওয়া যায়। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান আমাদের কমেন্টে। আপনারাও এই সিলেবাস পরিবর্তনে খুশি কিনা সেটাও আমাদের জানান। আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.